রায়গঞ্জ পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর প্রসেনজিৎ সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে সরাসরি প্রশাসনের দ্বারস্থ হলেন দুলাল রাজবংশী। এখনও পৌরসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, তার আগে সরাসরি তৃণমূলের কোঅর্ডিনেটর প্রসেনজিৎ সরকারকে কাঠগড়ায় তুললেন এসইউসিআই নেতা দুলাল রাজবংশী। প্রসেনজিৎ সরকারের বিরুদ্ধে আজ মহকুমা শাসকের কাছে অভিযোগ জানাতে যান দুলাল বাবু। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দুলাল রাজবংশী বলেন, ২৭শে নভেম্বর ওয়ার্ডের কান্তনগর এলাকায় প্রসেনজিৎ সরকারের মদতে তোলাবাজি করছে তার ভাই রিপন। উদাহরণ হিসেবে অভিজিৎ সন্ন্যাসী নামের এক যুবকের প্রসঙ্গ টেনে দুলাল রাজবংশী বলেন, এই অভিজিৎকে ২ দফায় তোলার জন্য চাপ দিচ্ছিল তারা। প্রসেনজিতের ভাই রিপনকে ফোন পে মারফত ৫০,০০০ টাকা দিয়েছে অভিজিৎ। তারপরেও নেতাজি ক্লাবের ছেলেরা আবার অভিজিতের কাছে তোলা চাইতে যায়, দিতে না চাইলে তাকে মারতে উদ্যত হয় তারা। বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে গোটা রায়গঞ্জ শহরে। যদিও এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন প্রসেনজিৎ সরকার, সমস্ত অভিযোগকে নস্যাৎ করে দিয়েছেন। আত্মবিশ্বাসী প্রসেনজিৎ বলেন, যদি আমার ভাই তোলা নিয়ে থাকে, দুলাল রাজবংশী যদি প্রমাণ দিতে পারেন, তাহলে আমি নাকে খত দেব। প্রসেনজিৎ সরকার এত বড় কথা বললেন সেখানে মানুষ কি দুলাল রাজবংশীর কথা বিশ্বাস করবেন? প্রসেনজিৎ সরকার নিজেই প্রমাণ চাইলেন। সেক্ষেত্রে দুলাল রাজবংশীর এই অভিযোগ কিছুটা হলেও স্তিমিত হয়ে এসেছে। প্রসেনজিৎ সরকার পাল্টা দুলাল রাজবংশী ও মাধবীলতা পালদের বিরুদ্ধে পাল্টা বিস্ফোরক অভিযোগ এনেছেন। তার দাবি, মাধবীলতা পাল এবং তার সাঙ্গপাঙ্গরা ওই এলাকায় জায়গা দখল করে কৃষি কাজ করছে। একাংশের মানুষকে সারা বছর জলে ডুবিয়ে রাখছে তারা জুয়ার আসর বসাচ্ছে। আমার নাম প্রসেনজিৎ সরকার, আমি ২৭ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর। বলছি প্রসেনজিৎ বাবু, আজকে এসডিও সাহেব মহকুমা শাসকের কাছে দুলাল রাজবংশী তিনি ডেপুটেশন দিয়েছেন মহিলাদেরকে নিয়ে গিয়ে যে ২৭ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটরের মদতে কান্তনগরে বিভিন্ন গরিব লোকের উপর অত্যাচার হচ্ছে এবং আপনার ভাই রিপন এই অত্যাচার চালাচ্ছে। কি বলবেন এই ব্যাপারে? সম্পূর্ণ এটা ভিত্তিহীন। উনি ২৭টা ওয়ার্ডের মধ্যে এখান থেকে একমাত্র এসএসসিআই ভোটে দাঁড়ায়, মাধবীলতা পাল, আর হেরে যায়, ৩০টা ভোট পার করে না। এবারও আমাদের ভোটে ২২টা মাত্র ভোট পেয়েছে। মাটি শক্ত করার জন্য এগুলো নাটক করছে। ওনারাই লোকের জায়গা জমি দখল করে আছে। যদি আপনারা আমার সঙ্গে সকালবেলা যান, আমি দেখাবো সমস্ত বাঁধের স্থানে নয়নজুড়ি এরা দখল করে চাষাবাদ করে এবং বর্ষাকালে প্রায় ১০০-র উপরে লোককে এরা ৩ থেকে ৪ মাস জলে ডুবিয়ে রাখে। আমরা এগুলোর প্রতিবাদ করি। তার যে ভাস্তা আছে রানা কিষান, তারা সেখানে জুয়ার আসর ও নেশা এই সমস্ত এই এলাকার বিভিন্ন ছেলেদেরকে করায়। সেখানে একটা বাচ্চা ছেলে জুয়া খেলে ৪০,০০০ টাকা একসময় যেতে, তার বাড়িতে অশান্তি হয়, তার মা সুইসাইড করতে নেয়, সে হাসপাতালে ভর্তি হয়। আমরা এগুলোর প্রতিবাদ করি। আর দুলাল রাজবংশী কী জিনিস আমাদের কান্তনগরের প্রতিটা মানুষ জানে। কিন্তু তিনি বলছেন যে আপনার ভাই ৫০,০০০ টাকা ফোন পেতে একজনের কাছ থেকে নিয়েছে, তার প্রমাণ তাদের কাছে আছে, এবং ১০,০০০ টাকা দিতে পারেনি বলে রাত্রি 12:30টার সময় তার বাড়ি অ্যাটাক করেছে। কি বলবেন এই ব্যাপারে? সেই প্রমাণ যদি দিতে পারে যে আমার ভাই টাকা নিচ্ছে, আমি আমাদের এই কালীবাড়ি এখানে আমি নাকে খত দেবো, কান ধরে উদ্বাস করবো, দুলাল রাজবংশী থুতু ফেলবে, আমি সেই থুতু চাটবো, উনি যদি খালি প্রমাণ করতে পারে। এটা কি রাজনৈতিক ষড়যন্ত্র বলে মনে করছেন? সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র। ওনারা দাঁড়ায় এখান থেকে, আর কোথাও দাঁড়ায় না। এই ২৭ নম্বর ওয়ার্ডে দাঁড়ায়। এখানে এবারও এদের ২৪টা ভোট পেয়েছে, ৩৬টা ভোট এদের আছে। ওরা এই ভোটের রাজনীতি শক্ত করতে, এবং তারা এই দুলাল রাজবংশী এখানে সুদে টাকা খাটায়, টাকা খাটিয়ে লোকগুলোকে অবস্থা শেষ করে দিচ্ছে। বন্ধন আসাতে লোকগুলো এখন অনেক মুক্ত হয়েছে। আমরা এগুলো প্রতিবাদ করি। উনি বলুক না ওনার সঙ্গে কটা লোক আসে, দেখি। আপনারাও আসেন, আমিও যাই, একসঙ্গে যাবো, দেখবো ওনার সঙ্গে কয়জন আছে। বিধায়ক বারবারই বলেছে সামনে হয়তো পৌর ভোট ডিক্লেয়ার হতে পারে, এটা কি তারই এফেক্ট? হ্যাঁ, ওর জন্য ওরা এই সমস্ত করছে। দেখবেন ওই একজনই দাঁড়াবে, মাধবীলতা পাল ভোটে দাঁড়াবে, আর তো কোথাও দাঁড়ানোর সুযোগ নেই ওদের। এর কয়েকটা মাত্র ভোট আছে। আচ্ছা, বলছি যে আজকে ডিএম অফিসে এসেছেন কী কারণে? আমরা আজকে রায়গঞ্জ সাব ডিভিশনার অফিসারের কাছে আমরা এসছি রায়গঞ্জ পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডে কান্তনগরে গরিব মানুষের বসবাস। তারা খেটে খাওয়া মানুষ। এরা কিছু পয়সা জোগাড় করে ঘরবাড়ি করার জন্য একটু জায়গা কিনলে, বা কোনো একটা বাড়ি তৈরি করতে শুরু করলে, বা ছোটোমোটো কোনো একটা ব্যবসা যদি শুরু করে, সেই সময় সেখানকার যে কোঅর্ডিনেটর প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ সরকারের মদতে তার ভাই রিপন মাস্তান বাহিনী নিয়ে গিয়ে তাদের উপরে হামলা চালায়, তোলা দাবি করে। গত কয়েকদিন আগে ৬-১০-২৪ তারিখে
দিল্লি থেকে কাজ করে কিছু টাকা জোগাড় করেছে অভিজিৎ, এই ভাই অভিজিৎ সন্ন্যাসী 2 কাঠা জায়গা কিনেছে, তার কাছে 60,000 টাকা চেয়েছে, দিতে অস্বীকার করায় হুমকি, গুলি করে দেবে, মারধর করবে, এই ভয়ে শেষ পর্যন্ত সে 50,000 টাকা ওরা যে ফোনপে নাম্বার দিয়েছিল সেই ফোনপে নাম্বারে ট্রান্সফার করেছে। তারপরও 30/10/2024 আবার ওই নেতাজি ক্লাব যা ওই কোঅর্ডিনেটরের মদতে চলে, সেই নেতাজি ক্লাবের আরেক সদস্য সে আবার এসে টাকা চাইছে, দিতে অস্বীকার করায় 31 তারিখে কালী পুজোর দিন রাত্রেবেলা তাকে রাত্রি 12টা 12:15 নাগাদ তাকে মারধর করার জন্য একদল দুষ্কৃতীকে নিয়ে হাজির হয়। এবং সেই সময় পাড়ার ছেলেরা যেহেতু পুজোর মণ্ডপে ছিল, তারা প্রতিরোধ করায় ওরা পালিয়ে যায়। এই প্রতিরোধে রানা রাজবংশী নামে একজন তারা সহযোগিতা করেছিল বলে তার একটা ছোট মাছের ব্যবসা আছে, সেখানে তার একটা ঘর আছে, সেখানে তার একজন আদিবাসী আশ্রিত একটা দুস্থ অসহায় ছেলে সেখানে থাকে। তাকে রাত্রি 12:30 12:15 নাগাদ তাকে দরজা লাথালাথি করে তুলে মারধর করেছে, তলপেটে লাথি মেরেছে, মেরে তার যে মালিক রানা রাজবংশীকে যাতে ডেকে নিয়ে আসে তার জন্য তাকে হুমকি দিয়েছে, গুলি করে দেওয়ার হুমকি দিয়েছে। শেষ পর্যন্ত ডাকার পর সে ওখানে গেলে পরে তাকেও গলা টিপে ধরে গুলি চালানোর হুমকি দেয়। পাড়ার লোকরা জেগে উঠে এসে হইচই করলে পরে ওরা তখন পালিয়ে যায়। আপনাদের কি দাবি? এই বিষয় নিয়ে আমরা থানায় এফআইআর করেছি। থানা যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা আজকে এসডিও সাহেবের কাছেও এসেছি। প্রথম কথা, ওই কোঅর্ডিনেটরদের মদতে যে তোলাবাজি চলছে এটা বন্ধ করতে হবে। 2, এরা পাড়ার এই অসহায় ছেলেদেরকে নানাভাবে এই সমস্ত অন্যায় কারবারের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাদেরকে মাস্তান বানানোর যে প্রক্রিয়া নিয়েছে সেটা বন্ধ করতে হবে। রাতে পুলিশি টহলদারি বন্দোবস্ত করতে হবে এবং যে দুষ্কৃতীরা ওই আদিবাসী ছেলেটাকে মারধর করেছে, সেই আদিবাসী ছেলেটার যে মারধর যারা করলো এবং আরেকজনকে যে মারধর করেছে হত্যা করার উদ্দেশ্যে, তাদের গ্রেপ্তার করতে হবে। এই দাবি নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। কান্তনগর বিচার চাই কমিটির পক্ষ থেকে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।